হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই সাবধানেই আছো। তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে। তো ঘড়িতে এখন বাজে 9:21 আর আমি অ্যাজ ইউজুয়াল আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। দিদির আজকে এক্সাম ছিল বলে দিদিরা বেরিয়ে গেছে, আর আমার ব্যালকনি ধোয়া আগেই হয়ে গেছিলো, তারপরে দিদিরা বের হলো। এই শরীর যেহেতু অড্ড বড্ড ছিল বলে কোনো ব্লগ বানাচ্ছিলাম না, লাইভটাই করছিলাম, তাও আবার মিউট লাইভই করছিলাম। তো সেহেতু ভাবলাম আজকে যখন একটু হাতে একটুখানি সময় আছে তাহলে চটপট করে একটু ব্লগটা স্টার্ট করি। তারপরে কাজের মধ্যে যখন জড়িয়ে যাবো তখন তো আর কিছু গল্প করা হবে না তোমাদের সঙ্গে, তো সেই জন্য শুরু করে দিলাম। তো এইদিকে বিছানাপত্র গুছবো, তার আগে আমি একটু ড্রেস চেঞ্জ করবো। তার আগে চলো গিয়ে দেখি আর কী কী কাজ আছে, কী কী কাজ নেই। বাসনপত্র নিয়ে আসার আছে, আর জামা কাপড় নিয়ে চলে এসেছি দিদির ঘরে। দিদির ঘরে কিছু করার নেই, তো চলো ওপরে যাই। ওপরে এসির প্লাগটা খুলতে হবে কারণ খুব মেঘ করে আছে, তো সেই জন্য এসির প্লাগটা খুলবো। খুলে তোমাদের ওয়েদারটাও দেখিয়ে দেবো। ওপরের বিছানাটা গোছাতে হবে, বিছানাটা গোছাবো, এসির প্লাগটা খুলবো। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তারই মধ্যে, টিপটিপ মানে টিপটিপ বলছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ওপর থেকে চলে এসেছিলাম, এসে পাপা এসে গেছিলো সেই জন্য আর অন্য কাজগুলো দেখাতে পারলাম না। এসে জামা কাপড় ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, আট হয়ে গেছে। ঠাকুরের সব জিনিস এইদিকে চলে এসেছে, আর আমি মানে বাসি কাচবো না চান করব এই নিয়ে কনফিউশন করতে 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 অ্যাকচুয়ালি চান করেই নিয়েছি। মা আমাকে বলেছিল যে বাসি জামা কাপড়টা শুধু ছেড়ে নিবি, দিয়ে কাজকর্ম করে তারপরে গিয়ে নাই বেলায় চান করে নিতে। তো আমি কি করেছি যে আগেই চান করে নিয়েছি, দিয়ে তারপর না বেলা একবার হাত পা মুখ ধুয়ে নেব। তো যতক্ষণ পাপা আসছে না ততক্ষণ আমি ঠাকুরের কাজগুলো একটু হলেও সেরে রাখি। তারপরে যখন আসবে তখন দরজা ফরজা খুলে দেবো, ঢুকে পড়বে। ও বাবা, বলতে না বলতেই আমাদের দয়ামন্ত এসে গেছেন। তো এইদিকে পুজো করে আমি আমার পুজো করে চলে এসেছি নিচে রান্নাগুলো করার জন্য। আর খুবই অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার তোমরা দেখলে। তো এইদিকে চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা ধুয়ে নিয়েছি বলতে যাচ্ছিলাম। এই যে চাল ধুয়ে বসিয়ে দেবো, আমার আর পাপার হবে খাবার আজকে। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে ডালটা ভিজিয়ে দিয়ে মাছটা ধুতে যাবো। তারপরে মাছটা বসিয়ে দিয়ে জামা কাপড় শুকুর দিতে যাবো না, এটা নিয়ে কনফিউজড আছি। তো তাড়াতাড়ি চটপট করে কাজটা মিটিয়ে নিই, যতক্ষণে পাপা ঘুমোচ্ছে ততক্ষণে আমি আমার কাজটা করে নিই। তো এইদিকে মাছ ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে জামা কাপড়ও রেখে দিয়েছি। তার সাথে সাথে কালকে ডাল ভাতের ন্যাকড়াটা কেচে শুকুর দেওয়া হয়নি, এমনি ভিজে গন্ধ বেরোচ্ছিল, সেই জন্য গরম জলে ফুটিয়ে শুকুর দেওয়া হয়ে গেছে। এইদিকে আলু ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কুঁদরুকি কাটা হয়ে গেছে, এটা ধোবো, ধুয়ে তারপরে আলুটা সিটি হয়ে গেলে তারপরে গিয়ে কুঁদরুকিটা সিটি দেবো। ওইদিকে পাবার মাছ হয়ে গেছে, আর আমাদের জন্য বসিয়েছি পেঁয়াজটা কেটে ভাজতে দিয়েছি। তো এইদিকে আলুটা সিটি মারতে চলে এসেছিলাম ওই জন্য। আর ঘড়িতে এখন বেজে গেছে 11:35, আমাকে 12টার মধ্যে মাছটা অন্তত রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ দিদি এসে গেলে ওইখানে এখন আর বসতে পারবো না। তো সেই জন্য তাড়াহুড়ো করছি, ওই কারণে আর ক্যামেরাটা নিতে পারিনি। আলু কাটা হয়ে গিয়ে, কুঁদরুকি কাটা হয়ে গিয়ে, ভাজা ডাল সব হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে কুঁদরুকি ভাজাটা। তো চলো বাইরে চলে যাই একেবারে। তো এক দফা মাছ হয়ে গিয়ে আর এক দফা মাছের প্রিপারেশান চলছে।
তো ভালোই বেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা ওরই মধ্যে কম হয়েছে। আর আমি ওপরে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুপুরে উপরে এসে শুতে এসেছি, দেখছি খুব বৃষ্টি এখনও চলছে। তো তোমাদের সঙ্গে একটু ওয়েদারটা শেয়ার করলাম। তো বৃষ্টি দেখতে দেখতে আর একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে বৃন্দা বাড়ি যাচ্ছে এত ঘন্টা পর, সেই সকালবেলা বেরিয়েছে, এখন ঘড়িতে বাজে 4:30 বেজে গেছে, উনি এখন বাড়ি যাচ্ছেন। দেখছেন যখন বৃষ্টি থামার পাট নেই, আমার বাড়ি যাওয়ার দরকার আছে, আমি খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে। তো উনি অবশেষে বাড়ি যাচ্ছেন পেট ভর্তি করতে করতে। তো ঘুম থেকে উঠে চা জল খাওয়ার পরে এদিকে সন্ধে রাত্রির মাঝামাঝি, মানে রাত্রির 8টার সময় ক্লাস ছিল, অনলাইন ক্লাস ছিল। অনলাইন ক্লাস করার পরে ক্লাস করতে করতে কাজ করতে করতে ক্লাস করছিলাম, মানে দুদিকে ম্যানেজ করে রান্নাবান্না কমপ্লিট করে এবার বই খাতা নিয়ে বসেছি। লেখালেখির কাজ আছে একটু, যা যা পড়ি যে সেগুলো একটা খাতায় লিখে রাখলে তবে সুবিধা হবে, পরের দিন ক্লাস করার সময় আর তাহলে সমস্যা হবে না, আগে কী পড়িয়েছে সেটা বলতে পারবো আর কি। তো ওইদিকে বিছানার মধ্যে একদিক করে পুরো বই খাতায় ছড়াছড়ি আছে, বই খাতায় ছড়াছড়ি বলতে যা যা বই আছে সেইগুলিরই পার্টের কোশ্চেন আনসারের খাতাও রয়েছে, যেটাকে এক কথায় সাজেশন থেকে একটা খাতা বলতেই পারি আমরা। তো সেটাও রয়েছে, আর একদিকে আমি খাতা নিয়ে এমনি বসেছি, এখানে আমি লেখালেখি করবো। তো তোমাদের ছোট্ট করে দেখিয়ে নিই, এই দেখো ওইখানে আমার একটা বই খাতা আছে কিন্তু ওই দিকে, আর এইখান থেকে শুরু হয়েছে, ওইখানে সাজেশনের খাতা, এদিকে বই, তার তলেও খাতা, এদিকে বই খোলা। এইটা থেকে খুঁজছিলাম, বাট এখান থেকে আমি অর্ধেক খুঁজেছি, অর্ধেক পাইনি, যেটুকুনি খুঁজেছি সেটুকুনি পাইনি, বাট এই খাতাতে পেয়ে গেছি, সাজেশনের পেপারটায় পেয়ে গেছি। তো এটা আমি এখন ভালো করে পড়বো, একটু পড়াটা মাথায় চালাবো, যেহেতু আমি একটু জানি যে যেটা আজকে পড়েছি সেইটার দিকে আমার একটু হয়তো জ্ঞান আছে, তো সেটা একটু রিডিং করব, তারপরে গিয়ে খাতায় তুলব। তো এটা করতে করতে হতে পারে 10:30 পৌনে 11টা বাজতে পারে, কারণ এখনই ঘড়িতে বেজে গেছে 10টা 19। 1 ঘন্টার ক্লাস ছিল, তারপরে রান্নাবান্না করতে করতে আবার বই খাতা নিয়ে বসেছিলাম, ম্যামেরা নোটস দিল, সেগুলো একটু নিয়ে আলোচনা ভিত্তিক হলো, সব নিয়ে এবার টোটালি বসে পড়েছি। এত সর্দি হয়ে গেছে হঠাৎ করে যে আমি কথা বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে। তো সর্দিটা যাতে একটু কম হয়, মানে আমি জাস্ট এনার্জিটা যাতে একটু বেশি পাই, তার জন্য একটু দিদিকে বলেছিলাম ছোটো করে চা করতে। তো ছোটো করেই একটু চা করছে, কাপটাও তোমাদের দেখায়, এই যে এই কাপে চা হয়েছিল। তো সেই চা বিস্কুট খেয়ে টোটালি কাজ করতে শুরু করে দিয়েছি, আর ওইদিকে খাবার ঠান্ডা হচ্ছে, অর্ধেক কাজ করে তারপরে গিয়ে পাপাকে খেতে দিতে যাবো, তারপরে গিয়ে আমি বাদবাকি কাজটা কমপ্লিট করে দিয়ে মাকে খাবার দেবো, দিয়ে আমি খাবো।